প্রিয় দেশ ও বিশ্ববাসী, আসসালামু আলাইকুম। যারা সনাতন ধর্মাবলম্বী আছেন তাদের প্রতি লাল গোলাপ শুভেচ্ছা। আশা রাখি ইনশাআল্লাহ দেশ ও বিশ্ববাসী যারা আমার ভিডিও দেখছেন শুনছেন সবাই ভালোই আছেন। আজকে আমি সমসাময়িক দেশ ও বিশ্বের ঘটনাবলী নিয়ে আলোচনা পর্বের প্রথম পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে গণহত্যা। প্রিয় দেশ ও বিশ্ববাসী, আজকে যেভাবে আমেরিকার ছত্রছায়া, ইউরোপীয় ইউনিয়ন জোট, ন্যাটোর ছত্রছায়া যেভাবে ইসরায়েল ফিলিস্তিনের উপরে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, হত্যা চালাচ্ছে, আসলে এটা নিন্দনীয়। কিন্তু দুঃখের বিষয়, সক্রিয়ভাবে যদি মুসলমানগুলো একজোট হয়ে এই হত্যার প্রতিবাদ করে, এই হত্যা না করার জন্য কঠোর অবস্থান গ্রহণ করে, আমি মনে করি যে এই হত্যাকাণ্ড চলতে পারে না। এই বর্তমান যুগে এইভাবে গণহত্যা, এইভাবে এই আধুনিক যুগে গণহত্যা এটা মেনে নেওয়া যায় না। দুঃখের বিষয়, এই গণহত্যা কেন চলে? শুধু আমাদের মুসলমানদের দুর্বলতা। আসুন, মুসলমানদের দুর্বলতা কোথায়? বিশ্বের ভিতরে মুসলমানরা একসময় এই বিশ্বে শাসন করেছে, সেই মুসলমানরা আজকে মার খাচ্ছে, সেই মুসলমানরা দিনের পর দিন হত্যা হচ্ছে, সেই মুসলমানদের দেশ লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে সেই আমেরিকা, ইউরোপ কান্ট্রির ছত্রছায়ায়। তাদের সেই অসভ্য পররাষ্ট্রনীতির কারণে, অসভ্য এই বিশ্ব শাসন ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য শুধু আমি দেখছি মুসলমানদের উপরই তারা সেই অপব্যবহার চালাচ্ছে শাসন ব্যবস্থা। প্রিয় দেশ বিশ্ববাসী, আমার প্রশ্ন, আজকে মুসলমানরা কেন এক হতে পারছি না? কেন এই ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আমরা সেই এক হয়ে ভূমিকা পালন করতে পারছি না? আমাদের মূল সমস্যা হলো যারা এই মুসলমানদের উন্নয়নশীল কান্ট্রি মধ্যপ্রাচ্যে, সেই মধ্যপ্রাচ্যের সৌদি আরব, আরব আমিরাত এবং মুসলিম দেশগুলো যে আছে, তারা সবাই একনায়কতন্ত্র কায়েম করছে। কারণ তাদের পরিবারতন্ত্র এই কায়েম করে তারা এই দেশের আল্লাহর দেওয়া খনিজ সম্পদকে তারা ভোগ করছে। এবং এই যেই দেশেই পরিবারতন্ত্র চলে, যেই দেশেই একনায়কতন্ত্র চলে, সেই দেশের জনগণ এতিমের মতো তাদের শাসন ব্যবস্থা শুধু দেখছে। কারণ এই ব্যাপারে আমেরিকা কোনো হাত দিচ্ছে না, একমাত্র কারণ আমেরিকার স্বার্থের জন্য। কারণ যদি সৌদি আরবের উপর আমেরিকা হাত দেয়, সৌদি আরব যদি গণতন্ত্র ফিরিয়ে আনে, তাহলে আমেরিকার মাতবাড়ি থাকে না। আরব আমিরাতের উপরে যদি গণতন্ত্র ফিরিয়ে আনে, আমেরিকার মাতবাড়ি থাকে না। প্রিয় দেশ বিশ্ববাসী, সমগ্র মুসলমান আজকে এখন এক হয়ে যেভাবে ইসরায়েলরা এই ফিলিস্তিনির নিরীহ মানুষের উপর গণহত্যা চালাচ্ছে, এই গণহত্যার আমরা প্রতিবাদ করি। আমরা এই গণহত্যার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলি। সমস্ত বিশ্ব যদি আমরা এক হই, এবং যারা এই গণহত্যা শুধু মুসলমানরাই ব্যতীত নন, কারণ যারা মানবিক দেশ আছে, যারা মানবিক বিভিন্ন ধর্মের খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি সবাই এই ইসরায়েলকে সমর্থন করেন না। কারণ মানবতা তাদের বিরুদ্ধে আছে, মানবতা তাদের মধ্যে আছে, তারাই এই ফিলিস্তিনের গণহত্যার বিরোধিতা করছেন। আসুন সবাই আমরা এক হয়ে সকল মুসলমান সমস্ত বাধা, সমস্ত ভুল ভ্রান্তি ভুলে গিয়ে, সমস্ত শিয়া সুন্নির দ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা আজকে ইসরায়েলের বিরুদ্ধে কঠিন অবস্থান গ্রহণ করি। কঠিন অবস্থান গ্রহণ করে সেই আমরা ফিলিস্তিনদের যে গণহত্যা, এই নারকীয় গণহত্যা শুধু একমাত্র শুধু জনগণের উপরে চালাচ্ছে না, এদের মসজিদ, মাদ্রাসা, স্কুল, প্রতিষ্ঠান এবং বাড়িঘর, শিশু, বৃদ্ধ, মাদ্রাসা এবং হাসপাতাল কিছুই হয়ে যাচ্ছে না। এত নির্মম হত্যা,
পৃথিবীতে এই বর্তমান কয়েক দশকের ভিতরে হয়নি। আসুন আমরা এই গণহত্যার বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলি। সমগ্র মুসলিম দেশগুলো এক হই, সমগ্র মানবতাশীল দেশগুলো এক হয়ে আমরা ইসরায়েলের বিরুদ্ধে পক্ষপাত করি, আমেরিকাকে বয়কট করি, ন্যাটোকে বয়কট করি। বয়কটের মাধ্যমে আমরা আজকে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সবাই আমরা ঝাঁপিয়ে পড়ি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ দেশবাসীকে। আসসালামু আলাইকুম।